আসসালামু আলাইকুম। আশা রাখি সকলেই ভালো আছেন। ভিডিও ডেসক্রিপশন দেখে ইতিমধ্যে বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। ইয়েস, আজকে আমরা কিভাবে ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে লাইভ ভিডিও করতে হয় এবং সেখানে কি কি ফিচার রয়েছে সেগুলো কিভাবে ইউজ করতে হয় এসব বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও করছি। তো আপনারা ভিডিওটি খুবই ইনফরমেটিভ। যারা সাধারণত নতুন আছেন, লাইভ ভিডিও করতে জানেন না, সো আপনাদের উদ্দেশ্যেই যে আজকে ভিডিওটি না টেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইনফরমেশন আপনারা এখান থেকে গ্যাদার করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের বোঝানো হবে এবং দেখানো হবে স্ক্রিনে যে কিভাবে লাইভ ভিডিও করতে হয়। তো মূল ভিডিওতে বা মূল টপিকে যাওয়ার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তীতে নতুন সব ভিডিও সহজেই পেতে পারেন। তো আমরা ফেসবুকে লাইভ ভিডিও বা ফেসবুক পেজ থেকে লাইভ ভিডিও করার গুরুত্ব কী? হ্যাঁ, গুরুত্ব অপরিসীম। কেন গুরুত্ব অপরিসীম? কারণ ফেসবুকে যদি আপনি এনগেজমেন্ট বা ফলোয়ার কিংবা রিচ বাড়াতে চান তাহলে অনেকগুলো সিস্টেম রয়েছে। যেমন আপনি স্টোরি শেয়ার করতে পারেন, আপনি রিলস দিতে পারেন, আপনি নর্মাল পোস্ট করতে পারেন, হ্যাঁ, আপনি কমেন্ট করতে পারেন, আপনি বিভিন্ন টেক্সট শেয়ার করতে পারেন এবং আপনি লাইভ ভিডিও করতে পারেন। তো এই সবগুলোর মধ্যে অন্যতম একটি, অর্থাৎ এনগেজমেন্ট এবং রিচ বাড়ানোর জন্য অন্যতম একটি দিক হলো এই ফেসবুক লাইভ ভিডিও, ব্রডকাস্ট ভিডিও। আপনি প্রতিদিন অন্ততপক্ষে একটি যদি ভিডিও লাইভ করেন সেটা আপনার এনগেজমেন্টটা অনেক বাড়িয়ে দেবে এবং এনগেজমেন্ট বা রিচ এই ভিডিওগুলোতে বেশি হয়, অর্থাৎ লাইভ ভিডিওতে। কাজেই এটা প্রতিদিনই করবেন, আপনার পেজের গ্রোথ খুব ভালো হবে ডে বাই ডে। মূলত এই বিষয়টাকে মাথায় রেখেই আপনার যদি এরকম ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি এনগেজমেন্ট বাড়াবো আমার পেজে, এবং এটা আশা করি সবাই চায়, তাহলে আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা এখন এই টোটাল বিষয়টাকে স্ক্রিনে দেখাবো ধৈর্য ধরে। হয়তো বা ভিডিওটি একটু লেংদি হবে, বাট আপনি যদি ভিডিওটা দেখে যান আশা করি পরবর্তীতে আপনার লাইভ ভিডিওতে কোনো সমস্যা হবে না। সো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। চলুন আমরা স্ক্রিনে পেরে যাচ্ছি। যে আমরা স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখব যে কিভাবে লাইভ ভিডিও করতে হয়, কি কি ফিচার আছে এবং কিভাবে সেটাকে অ্যাড করতে হয়। সেজন্য আমরা প্রথমেই ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নেব। ইয়েস, আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এবার আমরা চলে যাব উপরের দিকে। ফেসবুক যে নামটি রয়েছে সোজা আপনারা আমার মাউস পয়েন্টারটির দিকে লক্ষ্য করুন। আমাদের এখানে প্লাস পয়েন্ট আছে, আমরা এখানে প্লাস পয়েন্টে ক্লিক করব। প্লাস পয়েন্টে ক্লিক করলে এখানে তিনটি অপশন দেখাচ্ছে, স্টোরি, রিল এবং লাইভ। তো যেহেতু আমরা লাইভ করব আমরা লাইভে চলে যাচ্ছি। লাইভে ক্লিক করলাম। লাইভে ক্লিক করার পর দুটি অপশন দেখাচ্ছে, লাইভ অডিও এবং ভিডিও। আমরা অবশ্যই লাইভ ভিডিও করব, সেজন্য আমরা নেক্সটে ক্লিক করলাম। আমরা একটু ওয়েট করছি। ইয়েস, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে আপনার যে পেজটির নাম সেটি শো করছে, আর নিচে এখানে আপনার পাবলিক মোডে সেটা আছে। অবশ্যই আমরা পাবলিক মোডে লাইভ করব এবং এখানে পোস্ট নামে একটা অপশন আছে। আমাদের এই ভিডিওটি যখন আমরা ব্রডকাস্ট শেষ হয়ে যাবে তখন সেটা আপনার প্রোফাইলে বা পেজে সেটা পোস্ট হয়ে যাবে। বাট আপনি এখানে যদি ক্লিক করেন এখানে আরেকটি অপশন পাবেন, সেটা হলো যে আপনি শেয়ার টু স্টোরি। আমরা যদি এই বাটনটিকে অ্যাক্টিভ করে দিই তাহলে উপরের দিকে একটু লক্ষ্য করুন, আপনার এই পোস্টটি অর্থাৎ এই ব্রডকাস্টটি আপনার পোস্ট হিসাবে যেমন পেজে চলে যাবে বা প্রোফাইলে চলে যাবে, তেমনি সেটা স্টোরি হিসাবে শেয়ার হবে। কিন্তু আমরা স্টোরি শেয়ার করব না। কেন করব না? কারণ স্টোরি একটা সামান্য অংশ চলে যাবে যেটা আসলে ইনকমপ্লিট থাকবে এবং সেটা অডিয়েন্সের বিরক্তির কারণ হতে পারে। সেজন্য আমরা স্টোরিটা এখানে অফ করে রাখবো। তো আমি ফার্দার যাচ্ছি, ওই সেটিংসে গিয়ে আমি স্টোরিটা এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি বা অফ করে দিচ্ছি। এখানে চাইলে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি। লুক, গ্রুপ লেখা আছে, বিভিন্ন ধরনের গ্রুপ আছে। আমরা চাইলে যদি আমাদের কমিউনিটি গাইডলাইন আমরা জানি, অবশ্যই আগে পড়ে নিব, আর না পড়ে থাকলে
আপনার সমস্যা হবে যদি আপনি না জানেন। কমিউনিটি গাইডলাইন আমরা পড়ে যদি সেখানে পারমিট করা থাকে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। তা বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, আমরা সেটা কোনো একটা ভিডিওতে পরবর্তীতে আলোচনা করব। তো আমরা এটা দেখে নিলাম। এবার পরবর্তী অপশন আমরা চলে আসি। দেখুন এখানে কিছু অপশন দেওয়া আছে যে আপনি চাইলে ভিডিওটাকে আপনি ব্যাক মোডে নিতে পারেন, অর্থাৎ ব্যাক ক্যামেরায়। আবার এখানে আপনার ফ্ল্যাশ, যখন এখন ফ্ল্যাশ নাই, একটু অন্ধকার হয়েছে, আমি যদি একটু ফ্ল্যাশ দিয়ে দিই সেটা একটু আলো হয়ে যাবে। তো আপনি চাইলে সেটাও করতে পারেন। এবার এখানে ইফেক্ট আছে, আপনি নানা ধরনের ইফেক্ট এখানে দেখাতে পারেন। দেখুন আপনি চাইলে নানান ধরনের ইফেক্ট ভিডিওতে দিতে পারেন। তো আমরা কোনো ইফেক্টে চাচ্ছি না, নানা ধরনের ইফেক্ট আছে। এই যে আপনি দেখে নেন এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা সেগুলো জানি। তো আমাদের সেই ইফেক্ট দরকার নেই, ইফেক্ট আমাদের দরকার নেই। আমরা একটু ব্যাকে চলে আসি। ইয়েস। তো এবার নিচের দিকে যদি আমরা আসি, এখানে আমাদের কি দেখা যাচ্ছে, ট্যাপ টু অ্যাড এ ডিসক্রিপশন। আমরা চাইলে আমাদের ভিডিওটা কি নিয়ে করছি এই ব্যাপারে আমরা একটা ডিসক্রিপশন এখানে সেট করতে পারি। হ্যাঁ, এটা হলো আমার ভিডিওটি লাইভে যাওয়ার আগে, আমি কিন্তু এখনো লাইভে যাইনি, বাট লাইভে যাওয়ার আগে ফ্রি প্রিপারেশন। হ্যাঁ, ফ্রি প্রিপারেশন করে নিলাম। এবার আমি লাইভে যাব, ডেসক্রিপশনও ধরে নেন দিয়ে দিলাম। আর যদি ডেসক্রিপশন দিতে ভুলেও যাই সমস্যা নেই, পরবর্তীতে আমরা ডেসক্রিপশন দেওয়ার মতন অপশন আমাদের রয়েছে লাইভ ভিডিওর মাঝে। তো যাই হোক আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা তো শুরুতে দেওয়াই বেটার আমি মনে করি। ডেসক্রিপশনটা শুরু থেকে এনগেজমেন্ট থাকবে পাবলিকের, আশা করি তখন থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা লাইভে চলে গেলাম, গো লাইভে ক্লিক করলাম। তো স্টার্ট হয়ে যাচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। ইয়াস, এখন আমরা কিন্তু লাইভ ভিডিওতে চলে যাচ্ছি। উপরের দিকে একটি লাইভ নামে বাটন আপনারা দেখতে পাচ্ছেন, লাল বাটন। আপনারা যদি এখানে ক্লিক করেন কিছু সময়ের জন্য দেখাবে আপনি কত সময় হয়েছে আপনার লাইভ ভিডিওটি। আবার চলে গেছে, দেখেন আমি আবার দিচ্ছি, এই যে 14 সেকেন্ড হয়েছে। তাহলে এটা কয়েক সেকেন্ড থেকে আবার চলে যাবে। এটার মানে হলো আপনি কিছুক্ষণ পর পর দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কত সময়ের লাইভ হয়েছে। এই গেল বিষয়টি। এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমেন্ট নামে একটা অপশন আছে, কমেন্টস উইল অ্যাপিয়ার হেয়ার। অর্থাৎ কেউ যখন আপনাকে কোনো কমেন্ট করবে সেটা এখানে অ্যাপিয়ার হবে বা প্রদর্শিত হবে, আপনি সেগুলোর আনসার করতে পারবেন। কীভাবে আনসার করবো এটা আমরা পর্যায়ক্রমে শিখছি। প্রথমে অ্যাটাচমেন্ট একটা সাইন আছে, এখানে আমরা ক্লিক করব। অ্যাটাচমেন্ট সাইনে ক্লিক করলে কি হবে, এখানে কিছু ফিচার লিঙ্কস দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনার লাইভ ভিডিওতে কোনো লিঙ্ক শেয়ার করতে চান, লিঙ্ক অ্যাড করতে চান, সেটা এই অপশনের মাধ্যমে করা যাবে। কিভাবে, প্লাস আইকনে আমি ক্লিক করলাম। প্লাস আইকন ক্লিক করার সাথে সাথে আমার এখানে অ্যাড নিউ লিঙ্ক নামে একটা অপশন আছে, আমি এখানেও প্লাস আইকন ক্লিক করলাম। এবার আমার এখানে দেখাচ্ছে কি অ্যাড নিউ লিঙ্ক। আমি চাইলে কোনো নতুন লিঙ্ক অ্যাড করতে পারি। ইউআরএলটা দিব আর টাইটেলটা দিব, দিয়ে আমি সেভ করে দিব। সেভ করে দিলে আমার লিঙ্কটা অ্যাড হয়ে যাবে। তো এটা হলো এখানে লিঙ্কের করার সিস্টেম। আর একটু নিচের দিকে আসলে আমি রিসেন্ট অ্যাডের, অর্থাৎ আপনি রিসেন্টলি যে লিঙ্কগুলো অ্যাড করেছেন এই অপশনে সেটা দেখাবে। আরও একটু নিচের দিকে স্ক্রল করে যাই, সেভ লিঙ্কড, অর্থাৎ যে লিঙ্কগুলো আপনি সেভ করে রেখেছেন বা সেভ করে লিঙ্কগুলো এখানে শো করবে। তাহলে এই ছিল লিঙ্কের বিষয়টি। এবার আমি চলে আসি, এখানে একটা বার সাইন দেখা যাচ্ছে তিনটি, এটার উপর ক্লিক করছি। কি দেখাচ্ছে, হ্যাঁ এখানে আমার ফুল দেখাচ্ছে। দেখুন আপনারা একটু ক্লিয়ারলি দেখুন, ইউর ফুল, অর্থাৎ আমি চাইলে কোনো ফুল তৈরি করতে পারি। এখানে মানে হলো ভোট গণনা। হ্যাঁ, পাবলিকে আপনি কোনো কোশ্চেন করবেন আপনি ভিডিওর উপরে, বা আপনার কিছু জানার থাকতে পারে। কীরকম, আপনি এই যে বক্সটাতে আপনি কোনো একটা কোশ্চেন করবেন। হ্যাঁ, যেমন আমিও যদি একটা কোশ্চেন করি যে কীরকম, যেমন ডু ইউ লাইক ফেসবুক। হ্যাঁ, আমি কোশ্চেন মার্কস দিয়ে দিচ্ছি। তো আপনি যদি এইটা করে থাকেন যে ফেসবুক পছন্দ করে কিনা, কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি আমি, দিয়ে আমি নেক্সট করে দিলাম। দেখুন এখানে একটা কোশ্চেন শো করছে। আমার লাইভ ভিডিওতে আমি ফুল করতেছি। হ্যাঁ, একটা ভোটিং সিস্টেম চালু করছি কোনো একটা বিষয়ের উপর বা কোনো একটা কোশ্চেনের উপর। তো ডু ইউ লাইক ফেসবুক, এই প্রশ্নের উত্তর কি হয়, ইয়েস অর নো দিয়ে শেষ করা যায়। হ্যাঁ, সেজন্য এখানে আমার দুটো অপশন আছে, একটা হলো ইয়েস, একটা হলো নো। এখন যদি আপনি অন্য ধরনের প্রশ্ন করেন যে যেটার উত্তর ইয়েস এবং নো দিয়ে হয় না, সেক্ষেত্রে আপনি আবার এখানে ক্লিক করলে, প্রশ্ন যেভাবে লিখেছেন ওইভাবে ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে কি করে নিতে পারবেন, যে কোনো ধরনের অপশন আপনি সেট করে নিতে পারবেন। তো আমার দরকার নেই, এখানে আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। এবার দেখুন সেট ভোটিং টাইম, অর্থাৎ এই ভোটটা আপনি কতক্ষণ অ্যাক্টিভ রাখতে চান বা রান করতে চান, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। আমি 5 মিনিট দিলাম।
দিয়ে আমি ব্যাস সব কিছু যখন আমার ওকে হয়ে যাবে তাহলে আমি ইয়েস করে দিলেই আমার ভোটিং সিস্টেমটা আমার চালু হয়ে যাবে। আশা করি আপনারা ভোটিং সিস্টেম বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসবো ইফেক্টে আমি আগেও বলেছি নানান ধরনের ইফেক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে ইফেক্ট শো করে দেখায় নিতে পারেন। আমাদের দরকার নেই এখন দেখানো, এটা জাস্ট আপনাদের দেখালাম। এবার আমরা ব্যাকে আসলাম, ব্যাকে এসে আমরা আবার এখানে দেখলাম যে ব্যাক ক্যামেরা আমরা সেট করতে পারি। এখানে একটা ম্যানস আইকন দেখাচ্ছে, ম্যানস আইকনে যদি আমি ক্লিক করি তখন দেখুন আপনার এইটা আপনি ব্রডকাস্ট করতে পারবেন, ব্রডকাস্ট আপনি শেয়ার করতে পারবেন, শেয়ার করবেন রিকোয়েস্ট হিসাবে অডিয়েন্সের কাছে, আপনি সার্চ করে নিতে পারেন কোন কোন অডিয়েন্সের সাথে আপনি শেয়ার করবেন। সো এটাও একটা বিষয়, আশা করি এটাও বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব ব্যাকে, এবং এখানে আপনি কমেন্ট নামে একটা অপশন রয়েছে। কমেন্ট অপশনে যদি আপনি যান আপনি যে কোনো কিছু এখানে লিখতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে কিছু লিখি যে থ্যাংক ইউ, সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি, THA, অথবা আমি লিখতেছি থ্যাঙ্কস টু অল করে আমি ডান করে দিলাম। ডান করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এখান থেকে আমি ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন নিচে আমার নাম এবং আমি যে কমেন্টটা করেছি সেটা এখানে শো করছে। তাহলে এইভাবে আপনারা চাইলে কমেন্ট অ্যাড করতে পারেন এবং কমেন্টের জবাব দিতে পারেন। এবার এখানে একটা কলম সাইন আছে, আমি কলম সাইনের মধ্যে পেন সাইনটাতে ক্লিক করলাম। এখানে আসলে কি আছে, হ্যাঁ এখানে অ্যাড ডিসক্রিপশন, আমি আগেই বলেছি ডিসক্রিপশন পরেও আপনি চাইলে অ্যাড করতে পারেন। এখন আপনি যদি কোনো কারণে ডিসক্রিপশন অ্যাড করতে ভুলে যান তাহলে আপনি চাইলে এখানে সেটাকে করতে পারেন, কিংবা চাইলে আপনি সেটাকে এডিটও করে নিতে পারেন। তো এই ছিল এই। আর এখানে ওই যে বললাম যে আপনার ফ্ল্যাশ অপশন, কতক্ষণ পর ফ্ল্যাশ চলে যায়, আপনি এটাকে একটু ডিপ আর একটু ফ্ল্যাশে দিয়ে রাখতে পারেন। এখন এই হলো মোটামুটি সবগুলো বিষয় লাইভ ভিডিওর। আপনি এই সবগুলো সেটিং করে আপনি যা যা প্রয়োজন আপনি সেটা করতে পারবেন। করে আপনি যদি ফিনিশে দেন তাহলে আপনার এটা ব্রডকাস্টিংয়ের জন্য চলে যাবে, আপনি সেটাকে পাবলিশ করে দিতে পারবেন। তো আমরা সেটা তো যাচ্ছি, তার আগে বলে রাখি যে আপনার এই লাইভ ভিডিওটি আপনি প্রতিদিনই আপনার পেজকে গ্রোথ বাড়ানোর জন্য আপনি সেটা করতে পারেন, এবং আশা করি আপনার সেটিংসগুলো বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনারা বারবার টেনে এই জিনিসগুলো দেখবেন এবং দেখে ফেললে আপনি সুন্দর একটা লাইভ ভিডিও পাবলিকের উদ্দেশ্যে প্রেজেন্ট করতে পারবেন। আমরা একটু লাইভে ক্লিক করে দিই কত মিনিট হয়েছে, হ্যাঁ আমাদের প্রায় 5 মিনিটের উপরে লাইভ হয়ে গেছে। তো আমরা আর বেশি কন্টিনিউ করতে চাই না, এটা অনেক সময় আমাদের জন্য। আমরা ফিনিশে ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করলে দেখি কি হয়, আপনি আরো লম্বা সময় লাইভ করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ দেখুন এখানে প্রাইভেসি একটা অপশন আছে, এখানে পাবলিক, আমার ভিডিওটা পাবলিক মোডে আছে, আপনি চাইলে অন্য কোনো মোডও নিয়ে যেতে পারেন, দরকার নেই, কারণ লাইভ অবশ্যই পাবলিক হইতে হবে। স্ক্যাডিউল টাইম রয়েছে, আপনি চাইলে এটাকে স্ক্যাডিউল করে নিতে পারেন। আবার এর আগে বলেছি এখানে রিল অপশনও থাকে, আপনি চাইলে আপনি ভিডিওটিকে রিলে নিতে পারেন, কারণ রিলে আমরা নিব না, রিল হলো 1 সেকেন্ড বা তার কম ভিডিও। এখন আপনি যদি লাইভ ভিডিও করেন 10 মিনিট 15 মিনিট, তাহলে রিলের মাধ্যমে কিন্তু আপনার পাবলিককে বা অডিয়েন্সকে বোঝাতে হবে যে আপনি একটা বিশাল বিষয়কে 1 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, হ্যাঁ, যাতে মানুষ বুঝে যায় আপনার 1 মিনিটে দেখে। এখন আপনি যদি এটাকে রিল হিসাবে নেন তাহলে ওর তো অটোমেটিক্যালি রিল হিসাবে কেটে নেবে, তাহলে সেখানে কি ঘটে, ইনকমপ্লিট বিষয় বা অডিয়েন্সের সামনে প্রদর্শিত হলো, যেটা একটা নেগেটিভ সাইন, কারণ পাবলিক এটাকে এড়িয়ে যাবে বা ব্যাড কমেন্ট করতে পারে। সো এটা কখনো করা যাবে না, অবশ্যই সেটাকে আপনি লাইভ ভিডিও থাকবে, নো স্টোরি এবং নো রিল। এখানে স্ক্যাডিউল ইওর নেক্সট লাইভ ভিডিও, অর্থাৎ আপনি চাইলে আপনার টাইম করে নিতে পারেন, আপনি কবে আপনার নেক্সট ভিডিও লাইভ করবেন এই তো। আর এই যে পোস্ট টু প্রোফাইল, আপনি যদি এতে ক্লিক করেন এই বাটনে, তাহলে আপনার এই লাইভটা ব্রডকাস্ট হয়ে আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে। আর যদি সেটা না চান আপনি এখানে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমি চাচ্ছি না, এটা ডেমো, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকে ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং এরকম আরও চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।